হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছে পেয়ারা হয়েছে। এখানে আরও ছোট ছোট পেয়ারা ধরেছে গাছে। আমি পেয়ারাগুলো আজকে পলিথিন দিয়ে বেঁধে দেব। আরও পেয়ারা ধরেছে গাছে। এই পাশেও দেখেন, এই দেখেন সুন্দর পেয়ারা ধরেছে। আর এখানে আমি টবে মাটি ঝুরঝুরে করে নিয়েছি। এই মাটিগুলো কিন্তু সারযুক্ত মাটি। টবে হচ্ছে প্রচুর পরিমাণ কেঁচো আছে। যে মাটিতে কেঁচো থাকবে সেই মাটি গুণাগুণ অনেক ভালো থাকে। এখানেও দেখেন আমি এটা কি বলে হচ্ছে ফলের বাস্কেটে আমি হচ্ছে এই ঝুড়িতে মাটি ছিল, আমি এখানে রেডি করে নিয়েছি। কিন্তু বাবুই পাখি এসে সবগুলো মাটি একবারে এখানে বাবুই পাখি এসে মাটি দিয়ে বালি দিয়ে গোছল করে। আমি এখানে ধনিয়ার বীজ নিয়েছি, ধনিয়া নিয়েছি। এখানে আমি পানি নিয়েছি। এখন ধনিয়াগুলো আমি হচ্ছে এই টবে এবং বাস্কেটের মাটিতে ছিটাই দেব। আর আজকে ওয়েদারটা আপনারা দেখেন, ঢাকা শহরে কিন্তু শীতের একদম যে প্রতিচ্ছবি দেখে বোঝা যাচ্ছে, শীতের ইমেজ বোঝা যাচ্ছে। আজকে সারা দিন রোদ ওঠেনি, সকালবেলা অনেক কুয়াশা দেখা যায়, দেখতেই পাচ্ছেন। আমি এখন পেয়ারাগুলোকে হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে দেব। আমি কিন্তু পেয়ারাগুলোকে পলিথিনে মুড়িয়ে দিয়েছি। আর এখানে যেন বাতাস বা হচ্ছে অক্সিজেন ঢুকতে পারে এবং বৃষ্টির পানি হলে যেন ফুটা দিয়ে বের হয়ে আসতে পারে, এই কারণে কিন্তু আমি এখানে পলিথিনটা ছিদ্র করে একটু ফুটা করে দিয়েছি। আমার 3টা পেয়ারায় অলরেডি হচ্ছে আমি এখানে পলিথিন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে ধনিয়াগুলো আছে না, ওগুলো ছিটিয়ে দেব। এগুলো ছিটিয়ে দেব এইভাবে। শীত আস্তে আস্তে এগুলো যদি হয়ে যায়, বড় হয়ে যায়, আমি 2টাতে দিয়ে দেব। এখানে যদি এগুলো গজায় তাহলে অন্য সব যে বাকি টবগুলো আছে আমি ওই টবগুলো তো দিয়ে দেব। কিন্তু বাবুই পাখি খুবই অত্যাচার করে। বাবুই পাখি একটু কিছু হইলেই ওগুলা হচ্ছে খেয়ে ফেলে। আমি এভাবে ঢেকে দেব। এভাবে পুরো মাটি দিয়ে আমি হচ্ছে ঢেকে, দেখতে পাচ্ছেন মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আমি এই টবেরগুলো এইভাবে একই পদ্ধতিতে এইরকম করে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে বোতলে যে পানি নিয়েছি আমি এইভাবে স্প্রে করে দেব। এইভাবে স্প্রে করে দেব। এইভাবে একই পদ্ধতিতে আমি এখানেও স্প্রে করে দেব। তাহলে বাবুই পাখি এসে মাটিগুলো করতে পারবে না। যতটুকু সম্ভব আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। আমাদের দেখেন ছাদে কামরাঙার গাছেও ফুল হয়েছে। এই দেখেন কামরাঙা, এই দেখেন এটা কিন্তু অনেক মিষ্টি হয় কামরাঙা। এই দেখেন এই কামরাঙাগুলো অনেক মিষ্টি হয়। এখানে আরও কামরাঙা ছিল কিন্তু পাখি খেয়ে নিয়েছে সব কামরাঙা। আবার নতুন করে আবার ফুল থেকে কামরাঙা হয়েছে। এই দেখেন
ইনশাআল্লাহ কামরাঙাগুলো বড় হবে। আর এখানে দেখেন বড়ইয়ের ফুল চলে এসছে। এই গাছটা কিন্তু অনেক দিন হয়ে লাগানো হয়েছে, এভাবে ফুল আসে কিন্তু বড়ই ধরে না এই গাছে, জানি না কেন। দেখেন সুন্দর সুন্দর বড়ইয়ের ফুল আসছে, দেখেন অনেক সুন্দর লাগছে। আর ছাদে যদি এরকম বাগানে গাছ থাকে কার না ভালো লাগে, অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরও ভালো লাগবে। আর এই গাছটি দেখেন কত সুন্দর, একটা পাতাবাহার গাছ বলতে পারছি না। এখানে এই যে একটা গাছ বেরিয়ে আসছে, আমি এই গাছটা উঠাবো এখন গোড়া থেকে উঠিয়ে আমি অন্য একটা ইয়েতে লাগাই দেব। এইভাবে আমি হচ্ছে আমার বারান্দায় গাছ লাগিয়েছি, সেই গাছ দুটো এখন অনেক সুন্দর হয়েছে। এই দেখেন এই গাছটা আমি এখন অন্য একটা টবে লাগিয়ে দেব। আমার গাছটি লাগানো হয়ে গিয়েছে, এখন আমি পানি স্প্রে করে দেব এটাতে। এভাবে দেখবেন আমি এইভাবে দুইটা গাছ লাগিয়েছি, দুইটা গাছে অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি দেখাই দেব ভিডিওতে। এরকম ছোট্ট দুইটা গাছ নিয়ে আমি লাগিয়েছিলাম, সেই গাছ দুটো আমার অনেক সুন্দর হয়েছে, আমি বারান্দায় লাগিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, ছাদের বড় গাছের গোড়া থেকে আমি ছোট গাছ যে চারা দুইটা লাগিয়েছিলাম, এই গাছ দুটো দেখার জন্য আমি বারান্দায় এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছ দুটো হয়েছে। আমি ছোট্ট দুইটা চারা লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসছে এবং খয়েরি কালার হয়েছে কিন্তু পাতাগুলো। আপনারা কে কে এভাবে গাছ লাগাতে পছন্দ করেন আমার মতো অবশ্যই বলবেন। আর আমার বারান্দায় কিন্তু শুধু একটা গাছ নয়, আমি অনেক গাছ লাগিয়েছি। একদিন আমি আপনাদের সঙ্গে বারান্দায় কি আমি গাছ লাগিয়েছি এই গাছগুলো আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।